ধর্ম এবং মতের ভিন্নতা থাকলেও বাংলাদেশের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। এ সময় ধর্মীয় সংখ্যালঘুদের বিষয়ে অবাধ ও সত্য তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের কাছ থেকে পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। এতে তথ্যদাতা যেন বিব্রত না হন এবং নিরাপদ থাকেন তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। এদিকে যে কোনো অপপ্রচার মোকাবেলায় সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিভিন্ন ধর্মের নেতারা। প্রতিবেশী দেশের সাথে অপপ্রচারে উদ্ভূত পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের একদিন পরই ধর্মীয় নেতাদের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে যোগ দেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের নেতারা। সংখ্যালঘু বিষয়ে অবাধ ও সঠিক তথ্য কিভাবে সংগ্রহ করা যায় সে বিষয়ে ধর্মীয় নেতাদের কাছ থেকে পরামর্শ চান প্রধান উপদেষ্টা। ধর্ম ও মতের পার্থক্য থাকলেও এক পরিবারের মানুষ হিসেবে দায়িত্ব পালনের কথা জানান তিনি। দেশি বিদেশি বিভিন্ন গণমাধ্যম সংখ্যালঘুদের ওপর নির্যাতন, হামলা মামলার যেসব খবর প্রকাশ করছে তা সত্য নয় বলেও জানান ডক্টর ইউনূস। তবে বাংলাদেশের কোথাও এমন কিছু ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। বৈঠক শেষে ইসলামী বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমদুল্লাহ বলেন, বাংলাদেশের সংখ্যালঘুরা নিরাপদে আছেন। এই লক্ষ্যে সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতারাও নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের সম্প্রীতি বজায় রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অন্যান্য ধর্মের নেতারা। শাহরিয়ার শাফাত, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।